আমার খবর। ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার 12 বছর পূর্তি উপলক্ষে শনিবার বীরভূমের সিউড়ির ভুঁইফুঁড়তলা মন্দির প্রাঙ্গণে একটি গাছ মায়ের নামে কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এই বিশেষ কর্মসূচিতে অংশ নেন যুব মোর্চার সদস্য ও কর্মীরা। এদিন মন্দিরের চত্বরে একাধিক বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি মন্দির ও আশপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাফাই অভিযানও চালানো হয়। যুব মোর্চার সদস্যরা জানান, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, সেগুলোকে সঠিকভাবে পরিচর্যা সংরক্ষণ করাও অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই রোপণ করা গাছগুলির নিয়মিত দেখভালের দায়িত্ব নেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সবুজ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই একটা গাছ মায়ের নামে কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকেও গাছ লাগানোর জন্য উৎসাহিত করা হচ্ছে। এই কর্মসূচিতে উপস্থিত সকল সদস্য পরিবেশ রক্ষার শপথ নেন এবং আগামী দিনেও বিভিন্ন এলাকায় আরও বেশি সংখ্যক গাছ লাগানোর উদ্যোগ নেওয়ার কথা জানান। পাশাপাশি রোপণ করা গাছগুলির সুরক্ষা ও পরিচর্যার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেই জানান তারা। ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকে আমাদের যে ভারত সরকারের 12 বছর সাফল্যের সঙ্গে পূর্তি হয়েছে, তার উদযাপন হিসাবে আমরা আজকে স্বচ্ছ ভারতের মধ্য দিয়ে উদযাপন করছি এই জিনিসটাকে। তো আমাদের আজকে ভুঁইফুঁড়তলা বাবা শিবের মন্দিরে এসে আমরা বাবা শিবের মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং বৃক্ষরোপণ সমস্ত কিছু আমাদের এখানে কাজকর্ম চলছে। এবং এটা স্পেশালি আমাদের যে সাফল্যের সঙ্গে আমরা আজকে ভারত সরকার, বিজেপির ভারত সরকার 12 বছর পূর্তি হয়েছে, তার একটা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এই জিনিসগুলো চলছে, যেরকম গাছ লাগানো বা বিভিন্ন জায়গাতে স্বচ্ছ ভারত অভিযান বা পরিবেশ সচেতনতা, সাইকেল র্যালি, এরকম বিভিন্ন পরিবেশ সচেতনতামূলক কাজের মাধ্যমে আমরা 12 বছরটাকে পূর্ণ করছি, উদযাপন করছি। এবং তার জন্য আজকে আমরা সেই অংশ হিসাবেই সিউড়ির ভুঁইফুঁড়তলা মন্দিরে এসে আমরা স্বচ্ছতা অভিযান করছি এবং আমাদের প্রশান্ত নেতৃত্বে, যুব মোর্চার নেতৃত্বে এই স্বচ্ছ অভিযান চলছে। দেখুন, আমাদের জবে থেকে আমাদের 12 বছর আগে যখন প্রথম সরকার আসে, তখনই দেখবেন আমরা গান্ধীজির একটা চশমা দিয়ে আমরা একটা স্বচ্ছ ভারতের একটা অভিযান করি। সেই অভিযান সব জায়গাতে ক্যাম্পেনিং চলছে এবং তার সারা দিয়ে ভারত এখন অনেক স্বচ্ছ হয়েছে, অনেক পরিষ্কার হয়েছে। ভারতের ক্লিন সিটির সংখ্যা বেড়েছে। সেই অনুযায়ী এতদিন ওয়েস্ট বেঙ্গলে হয়তো এই প্রোগ্রামগুলো ছোট ছোট আকারে হয়ে এসছে, বিজেপির নেতৃত্বে হয়ে আসছে। এরপর থেকে এই সরকারের নেতৃত্বে এখানে এই প্রোগ্রামগুলো হবে এবং সরকার লক্ষ্য রাখবে যে স্বচ্ছতা বজায় থাকে গোটা ওয়েস্ট বেঙ্গলের। এবং শুধুমাত্র সামাজিক স্বচ্ছতা নয় বা আমাদের যেটা চোখে দেখা স্বচ্ছতা নয়, প্রশাসনিক স্বচ্ছতাও এর মধ্যে একটা অংশ। সেই অংশ হিসাবে গোটা পশ্চিমবঙ্গ স্বচ্ছ হবে এবং স্বচ্ছ অভিযান চলতে থাকবে। যুব মোর্চার এই উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরত জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরত জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।